তারা যদি আর এখন যে গণফোরামে নাগরিক যে করতেছেন গণ অধিকার পরিষদ ইনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে সম্বোধন করেছিলেন এবং তার আমলে নির্বাচন করে সে বিপি হয়েছিলেন এবং আওয়ামী লীগের সেও নিজেও স্বীকার করছেন যে উনি একসময় আওয়ামী লীগের ছোটখাটো একটা নেতা ছিলেন এবং ওনার ফ্যামিলির ওনার পরিবারই আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, আওয়ামী লীগ করতেন। তাহলে তারা যদি এখন দোষর না হয় তাহলে আমরা কেন দোষর হতে যাবো? জাতীয় পার্টি কেন দোষর হবে? আর জাতীয় পার্টিও কারো কোনো ক্ষতি করেনি, জাতীয় পার্টিকে আমরা গণ অধিকার পরিষদে আমরা কখনো হামলা করিনি, তাহলে তারা কেন আমাদের হামলা করবে? এটা অবশ্যই তাদের আপনারাই বলেন এটা ঠিক না। তাই আমরা জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে নির্বাচনের আগেও অংশ করছে, ভবিষ্যতেও করবে। আমরা শান্তিপ্রিয় দল, আমরা সবার সাথে মিলেমিশে দেশ গড়ার কাজে আমরা দিয়েছিলাম, বর্তমানে ভবিষ্যতে আমাদের আমার নেতার নির্দেশে আমরা সেভাবে কাজ করব। ভাই আরেকটা বিষয় বলবেন যে গতদিনে হচ্ছে নুরুল হক নূরের উপরে যেভাবে হামলাটি হয়েছে, প্রশাসনের তারা কথা বলছে এবং আপনাদের নির্দেশনায় নাকি আর্মি তাদের উপরে হামলা চালিয়েছে এবং নূরের উপরে হামলা চালিয়েছে, এটা নিয়ে আসলে আপনার বক্তব্য কি? এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথাবার্তা। এখন এখানে ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, তারা আমাদের পার্টি বসে পড়তে আসছে, তারাই পুলিশ যখন বাধা দিচ্ছে তখন তারা পুলিশ হামলা করছে, পুলিশ আর্মিকে ডাকছে, তাদের পুলিশ বাঁচার জন্য আর্মিকে ডাকছে এবং আর্মিরা তাদের বাধা দিচ্ছে যে তোমরা সেটা সরে যাও, কিন্তু তারা আর্মিকেও হামলা করতে বিদায় তারা আর্মির আইন বল প্রকাশে বাধ্য হয়েছে। এখানে সেটা জাতীয় পার্টির কোনো সম্পৃক্ত নেই, জাতীয় পার্টির হামলা অংশগ্রহণ করেনি, তারাই জাতীয় পার্টির হামলা করতে আসছে মতো আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিচ্ছে। সেদিন আপনাদের অনেক নেতাকর্মী কিন্তু দেখেছি গণমাধ্যমের উপরেও কিন্তু চড়া হয়েছে, তাদের সাথে খারাপ ব্যবহার করেছে, ধাক্কাধাক্কি এবং কয়েকজন আমাদের গণমাধ্যম কর্মীকেও কিন্তু ধাক্কাধাক্কি করেছে, মেরেছে। তো এটা কেন ঘটছে? গণমাধ্যমের নিরাপত্তার কথা আপনারা সবসময় বলেন, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এটা আমার মনে হয় আপনার কথাটার সাথে আমি একমত না, কারণ গণমাধ্যম কর্মীরা আমাদের পার্টি বসে তখন ছিলেন এবং তারা দেখছে আমাদের লোকজন আহত হয়েছে এবং তাদের সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান এবং আমাদের মাননীয় মহাসচিব তাদের ব্রিফিং করছে। আমরা যারা আহত হয়েছিলাম তাদেরকে ওনারা দেখছেন। আমরা আপনাদের উপরে কেন আমরা চড়া হব? কারণ আপনারা তো আমাদের যে ভিডিও আপনারা দেখছেন, আপনাদের মাধ্যমে ভিডিও বিশ্ববাসী দেখতেন, তাহলে আমরা কেন আপনাদের উপর চড়া হব? এটা মনে হয় আমাদের ভুল ধারণা, কারণ ওদের লোকজন আমাদের মাঝে থাকে হয়তো আপনাদের দেখতে আমাদের বদনাম করার জন্য তারা হয়তো এই কাজটা করতে পারে, কিন্তু আমরা করি না। আমাদের দলীয় লোকজন আপনাদের কেন চড়া হবে? আপনার নাম পরিচয়টা দিবেন? নাম পরিচয় আমাদের লাগবে, একটু বলেন ভাই আপনার নাম পরিচয়টা দেন। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে। আপনারা যদি জানেন যে গণ অধিকার পরিষদের সাথে দফায় দফায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে সেই সংঘর্ষের রূপ নিয়েছে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত। তবে সেই সময় যে এরশাদের যে মোড়লটি ছিল সেটি কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং বিভিন্ন জনতা কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছিল। তবে আজকে সেই মোড়লের উপরে কিন্তু আরও একটি নতুন মোড়ল কিছুক্ষণ আগেই জাতীয় পার্টি লাগিয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে যদি আজকে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন, সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন নেতাকর্মীরা। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলেই একাধিকবার বিপি নুরের উপরেই যেই অনাকাঙ্ক্ষিত যে হামলার ঘটনা ঘটেছে, সেই সময়ের পর থেকেই এখনও কেন আবারও হামলার ঘটনা ঘটেছে তার উপরে সকল কিছুর বিচার এবং জবাব চেয়ে আজকে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এবং সেখানে প্রায় 2 ঘন্টা পর্যন্ত যে পল্টন এলাকা রয়েছে সেই পল্টন এলাকা অবরুদ্ধ করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে বারবার তারা দাবি করেছেন যে জাতীয় পার্টি যে দলটি রয়েছে সেটি নিষিদ্ধ করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদ সেটি ত্যাগ করে কিন্তু সে রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যেতে হবে, এমনটি কিন্তু তিনি বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এরশাদের যে মোড়লটি সেটি কিন্তু কিছুক্ষণ আগে নেতাকর্মীরা লাগিয়েছেন আবারও নতুন করে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি এখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা যেমনটি বারবার বলছেন যে গণ অধিকার পরিষদের সাথেই জাতীয় নাগরিক পার্টির কোনো বিরোধ ছিল না, তবে কেন জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিরোধিতা করতে চাচ্ছেন সেই বিষয়টি কিন্তু তারা জানেন, এমনটি কিন্তু এখান থেকে কিন্তু বলছে না। এখানে আরও একজন কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির, আমরা একটু কথা শুনবো তার কাছ থেকে।
জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের নাম কখনো যাবে না, বরঞ্চ আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসতেছি ইনশাল্লাহ। কেননা আমরা ন্যায়ের পক্ষে, জনগণ আমাদের পক্ষে, আমরা জনগণের কাজ করি, আমরা জনগণের উন্নয়নের কাজ করি। আর আমাদের যে এটা আঘাত নয়, পল্লীবন্ধুর উপর আঘাত না, পল্লীবন্ধুর অফিসে আঘাত না, আঘাত আমাদের জাতীয় পার্টির মানুষের কলিজায়, আমাদের হৃদয়ের ভিতরে। এই আঘাত যে করে, এই আঘাতের বিচার আমরা জানি না হয়তো করতে পারবো কিনা, কিন্তু উপরওয়ালা ইনশাল্লাহ আমাদের বিচার করবে। আমরা এটাই চাই যে দেশের ভিতরে এটা হলো রাজতন্ত্র না, এটা হলো গণতন্ত্র দেশ, অর্থাৎ রাজনীতি করার সবার অধিকার আছে। তাই একটা মূল আমাদেরকে দাবিয়ে রাখতে চাই, ইনশাল্লাহ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবো না। আমরা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শে রাজনীতি করি। হোসেন মোহাম্মদ এরশাদের হাতে কোনো রক্তের দাগ নেই, উনি যে রাজনীতি করছে। আপনারা দেখেন 24 গণ উত্থানের পর আপনারা অনেক কিছু দেখছেন, অনেক রাজনীতিবিদ দেখছেন, অনেক দেশ দেখছেন, অনেক লোক দেখছেন, অনেক পার্টি দেখছেন। প্রতিটা পার্টিরই কোনো না কোনো দুর্নাম আছে, যেটা আমার থেকে আপনারা মিডিয়ার লোক ভালো জানেন, যেটা আপনারা ভালো জানেন। কেননা সব দলের লোকই কারো টাকা মারছে, কেউ বাড়ি দখল করছে, কারো জায়গা দখল করছে, কারো দোকান লুট করছে, বহুত কিছু লুটপাট করা হয়েছে, বহুত লোক জেলে আছে, বহুত লোক তলে আছে, বহুত লোক পাওয়ার খাটাইতেছে। কিন্তু আপনারা দেখেন যে 24-এর পর জাতীয় পার্টির কোনো একটা নেতাকর্মী দেখাইতে পারবেন যে আমরা দুর্নীতি, ঘুষ, জোর জুলুমকারী বা কারো কিছু চাঁদাবাজি বা অফিস দখল, জায়গা দখল বা কারো বাড়িতে আগুন লাগাইছি, এমন কোনো নিউজ আছে আপনারা দেখাইতে পারবেন না। কেননা আমরা রক্ত জড়ানো রাজনীতি, জুলুমকারী রাজনীতি, কারো হাতে ক্ষতি হোক এমন কোনো রাজনীতি আমরা করি না। আমরা চাই শান্তিপূর্ণ রাজনীতি, শান্তিপূর্ণ দেশ। আর বারবার আমাদের অফিসে যে আঘাত করার চেষ্টা করে তার জন্য আমরা নিন্দা জানাই। কেননা আমরা কাউকে মারি না, কেন আমাদের মারার চেষ্টা করে। আমার নাম নূর মোহাম্মদ সুজন শেখ প্রধান, আমি কুমিল্লা জেলা উত্তর জাতীয় পার্টির সহসভাপতি, আমি মেঘনা থানার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, আমি কেন্দ্রীয় কমিটি তরুণ পার্টির যোগ্য আহ্বায়ক। ঠিক আছে, ওকে। আমরা কথা বলছিলাম এখানে একজন জাতীয় নাগরিক পার্টির নেতার সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে কেন তাদের উপরে বারবার যে হামলা করা হচ্ছে সে বিষয়টি কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু জানেন না। এবং যেই পল্লী বন্ধু নামেই যে হুসাইন মোহাম্মদ এরশাদের যেই অফিসটি রয়েছে এবং তার যে স্মৃতি রয়েছে সেটি কেন বাংলাদেশ থেকে মুছে দেওয়ার জন্য প্রতিপক্ষ বারবার চেষ্টা করছেন, সেই প্রশ্ন কিন্তু এখান থেকে তুলেছেন। এবং কিছুক্ষণ আগেও যদি এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অফিসকে ঘিরে এবং নিরাপত্তার বিষয় চিন্তা করে, আমরা সেই বিষয়টিও যদি কিছুক্ষণ আগে আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের থেকে। আমার কাছে সর্বশেষ পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।